বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক বিস্তৃত বিস্ময়কর সবুজ অরণ্য সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে রয়েছে 350 প্রজাতির পাখি, 400 প্রজাতির মাছ, হরিণ, কুমির এবং বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সুন্দরবন শুধু প্রাণীদেরই নয়, এ বনে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়ে চলেছে এক অনন্য জনগোষ্ঠী। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, কলবাড়ি, কলাগাছি এবং 5 নদীর মোহনায় তাদের বসতি। তাদের পরিচয় বনজীবী। বনের মধু, মাছ, কাঁকড়া এসব নিয়েই তাদের জীবন। অভাবী তাদের বনজীবী বানিয়েছে। পেটের দায়ে তাদের বারবার টেনে নিয়ে যায় সেই ভয়ঙ্কর সুন্দর মায়াবী বনে। আয়ুব আলী প্রায় 40 বছর ধরে তিনি সুন্দরবনে কাজ করছেন, মধু সংগ্রহ করছেন, কাঁকড়া ধরছেন, মাছ ধরছেন। এই নিয়েই তার জীবন। 4 দশক ধরে সুন্দরবনের সাথে তার সম্পর্ক খুব গভীরভাবে জড়িয়ে গিয়েছে। নদীর প্রতিটা ঢেউ, প্রতিটি গাছ, প্রতিটি পাতার গন্ধ তার চেনা। আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। আমার বয়স 56 বছর। আমি এই 40 বছর জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করি। আমরা সকালে যাই আর ওই বিকেল 4টের দিকে ফিরে আসি। কাঁকড়া মারি খাঁচা দিয়ে খাঁচার ভিতরে আমরা তেলাপিয়া মাছ দিই। যদি 3 জন যায় তো এরকম 1000, 1200, 1500 এরকম হয়। খুব কষ্টে যায়। এই মাটিতে পা দিলে আল্লাহ রসুলের কথা বলা লাগে। এটা ছিল থুইবার বনের মাটি। এই মাটির পরে কোনো মাটি নেই। এই পৃথিবীর ভিতরে বহুত মাটি আছে, কিন্তু এই মাটির পরে কোনো মাটি নেই। এই মাটিতে কোনো দূষিত নাই। কত পাপী মানুষ আল্লাহর কাছে এসে ভালো হয়ে গেছে। এই পথে এসে ভালো হয়ে গেছে। যত দস্যু আছে এরাও কিন্তু আল্লাহর নাম করে। বাঘের মুখোমুখিও হয়েছেন বহুবার। কেউ বাঘের আক্রমণে মারা গেলে উদ্ধার করতে তিনি যান নিঃস্বার্থে। এমনই একজন উদ্ধার করা টাকুম সানা। তাকে জীবিত উদ্ধার করা হলেও ভাগ্যের কি নির্মম উপহাস, আজ তিনি এক জীবন্ত লাশ। মাছ ধর থেকে সুন্দরবনে মাছ ধর থেকে রাত 3টার সময় মাছ ধরে আসতে ওপরের থেকে আসতে চাইলে ও কথার আওয়াজ পেয়ে যায়। রাত্রি ও দৌড়ে আসে আমার গার পর পড়েছিল। পড়ার সাথে সাথে আমার 6 জন ছিল। তারাই বেড়ি বেড়ি করে আমার বাঘের মুখে ছাড়ি নিয়ে তারা দেশে চলে আসা। বাপের সঙ্গে জঙ্গল করে আসছে ন্যাংটা অবস্থা। এসে বাপ মারা গেল বাঘের হাতে। ভাইটা তো বাপের জঙ্গলে দিয়ে ভাইটা চলে গেছে বাইরে। আর 3টে ভাই এখানে আছে। তা মেয়েদেরটা তো খোড়া, ও তো অত চলতে পারে না। বাড়িওয়ালা আয় করে তা খায়। আর আমি তো এই অবস্থা। আমিও তো চোখে দেখতে পাই না, কাজ কাম করতে পারি না। আমার খাদ্য খেরা আমার ওই নৌকে তো সাহায্য চেয়েতেই খাতে হতো। মা বাপ তো 2 জন নাই, 2 জন তো ঠিক আছে। একসময় বনজীবী ছিলেন, এখন দৃষ্টিহীন জীবনযাপন করছেন। বাঘ কেড়ে নিয়ে গিয়েছে তার দৃষ্টি, তার কাজ, তার বেঁচে থাকার আশা। তবে সবাই বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত হয় না। কেউ কেউ জীবনের
অন্যরকম ক্ষত বয়ে বেড়াচ্ছে, অভাব, ঋণ এবং ক্ষুধার যন্ত্রণা। একসময় ছিলেন বনদস্যু, 7 বছর আগে আত্মসমর্পণ করেছেন। চেয়েছিলেন স্বাভাবিক জীবন, কিন্তু স্বপ্নগুলো পূর্ণ হলো না। আমার নাম হলো মোহাম্মদ মিকাইল আলী, মৃত্যু দাউদ বেজির। আর আমার লিডারের নাম হলো ছোট রাজু। আমার ওই ছেলে ছিল 22 বছর বয়স, তাই চলে গেলাম যে তুই এই জায়গায় কাজ কাম করছ। 3 জায়গায় ওই কারণ মানে কারণে মোবাইলের জ্যাক দিচ্ছিল, এই দিয়ে শর্ট করে মারা গেল। মারা যাওয়ার পরে ওইখানে মার্জিটি গেলাম, তুমি চলে না পাসপোর্ট করে যাবো, তাই এবং চাকরি করলাম। এক মেয়ে জীবন নিয়ে যুদ্ধ করছে, আরেক মেয়ের পড়াশোনায় দেখা দিয়েছে বাধা। হ্যাঁ, মেয়েটা অসুস্থ। মেয়েটা বড়, 18 বছর বয়স। ওই পেটের ভিতরে ঘা গিয়েছে, আর মাথায় সেরা সমস্যা হয়েছে, আর এই যে রক্তের সমস্যা হয়েছে। আর সারা বছর জন্য আবার বাড়ি আনতে জল টল করে আবার যাবো, ভেতরে আসে তার মতো খাবার হয়ে যায়। এবং মনে করেন বাচ্চার পিছনে প্রত্যেকদিন 2,500-3,000 টাকা মানে বাচ্চারা ওষুধ খাওয়াতে কোনো ইনকাম করতে পারে না, সব হাবলাত করতে আসছে। আর সেদিন মানে 70 নিতে হচ্ছে। 1,000 টাকা নিলে 150 টাকা 200 টাকা লাভ দিতে, 15,000 টাকা নিচ্ছে একজনের কাছে, তার 3,000 টাকা লাভ দিতে করতেন হাসো। জেলেদের ছাড়া আর কারোর উপরে নির্যাতন হয় না, সবই গরিবের করে, সবই গরিবের করে। এখন আমাদের কাছ থেকে নেয়। তার দৈনিক আয় যেখানে 600 টাকা, সেখানে মেয়ের হাসপাতালের খরচ জোগাতে হয় 3,000 টাকা। এরই মাঝে কেউ আশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, সেরকমই একজন জাকির খান। একসময় বনে যেতেন মধু, মাছ, কাঁকড়া সংগ্রহ করতে। এখন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মাঝে মাঝে নিজের মনেই গান গান। পাকালি কি সুন্দর সুন্দর বন, এই ও পরাণের বন্ধু তুমি এসো সুন্দর বনে এখন, হে ও পরাণের বন্ধু তুমি এসো সুন্দর বনে এখন। বাঘ আছে তাই বোন আছে, হে বাঘ আছে তাই বোন আছে, বাছাই রেখো তারে ও পরাণের বন্ধু। আমি যখন বনে মাছ ধরতে যেতাম বা ছোট ছোট খালের ভিতরে আমরা কাড়কাড় মারতাম, সেইভাবে আমার এই আঞ্চলিক গান, এই সুন্দরবনের আঞ্চলিক গান। আর আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে ও তো সবসময় সরকারি চাকরি করতে চায়, যে আমি সেনাবাহিনী চাকরি করব। আমি তাদের সেভাবে ভালো মন্দ খাতে দিতে পারিনি। তারপর তারা এত সুন্দর যে রেজাল্ট করবে আমি নিজে কল্পনা করিনি। পেটের জ্বালায় মাছ 4টি মুখ, 4টি জীবন, কিন্তু চাওয়া একটাই, সুন্দর জীবন। সুন্দরবন শুধু প্রকৃতিই নয়, এটি একটি জীবন্ত মানবিক কাহিনী। ভয়, ক্ষুধা, মৃত্যু আর ভালোবাসার সমান মিশ্রণ। তাদের কাছে জীবন মানে প্রতিদিনের এক যুদ্ধ। তাদের নাম কেউ জানে না, তাদের জীবন কেউ লিখে না, কাগজে নেই, বইয়ে নেই, কিন্তু আছে বনের শরীরে আঁচড়ের মতো চিহ্ন হয়ে। যে মানুষ সকালে নৌকা নামায়, জানে না সে ফিরবে কিনা, তবু সে যায়, কারণ ক্ষুধা শুধু দেহের নয়, ঘরের আলো, বাচ্চার হাসি, এগুলোও তো বাঁচাতে হয়। তারা জানে একদিন হয়তো আর ফিরবে না। প্রকৃতি চলে, তবু শিক্ষা, চিকিৎসার সুযোগই পারে তাদের আগামীটা বদলে দিতে।